كله لله. نحمد الله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا ومحاربا وسياسيا وزاهدا ومربيا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعرفهم بسيماهم يومئذ يؤخذ بالنواصي والأقدام. تعرفهم بسيماهم فيؤخذ بالنواصي والأقدام. يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. 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 لا إله إلا
الله محمد رسول الله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله رب العزة والشكر والشكر كثير الله تعالى हमारे मन को पवित्र हमारे दिन अल्लाह का मस्जिद अल्लाह ताला हमारे दुनिया खास कर्मों থেকে ফারিগ করিয়া বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করিয়া কিছু সংখ্যক মানুষ আমাদের আল্লাহ তাআলা দান করে আমরা আসলাম পাচ্ছি। অনেক মানুষ ভাই নেক কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা সব যে দেন না, সব উপায় জুটে না। নেক উদ্দেশ্য আসা, নেক উদ্দেশ্য বসা, আল্লাহর নবীর সহবতে আসা, আল্লাহর ঘরে আসা এবং বসা, আল্লাহ তাআলা যাকে তৌফিক দিবেন, যাকে মায়া করবেন তাকে আল্লাহ তাআলা আনাইবেন। কিন্তু এটাই প্রমাণ হাদিস দ্বারা আছে যে নেক কাজের মাঝে, বালা কাজের মাঝে মানুষের সংখ্যা কম থাকে। এটা আল্লাহ তাআলার একটা মুআজিজা, আল্লাহ তাআলার একটা অলৌকিক ঘটনা, আল্লাহ তাআলার একটা দয়া এবং মায়া এটাই যে নেক কাজের মাঝে যেখানে মানুষের সংখ্যা কম থাকবে। এটা যুদ্ধ ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, 313 জন সাহাবায়ে কেরাম আর হাজার হাজার বেঈমান কাফিরেরা মোকাবেলা করছেন নেক আল্লাহর দ্বীন চিন্তা করতে গিয়ে। আমরা যারা আল্লাহর দ্বীন চিন্তা করার লাগে আইছি, আল্লাহর মহব্বতে আইছি, আল্লাহর সংখ্যা কম কিন্তু আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আপনারা আমার আশকাপ পারছে জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়া জিন্দেগি ভাই মানুষের ঠিকানা হলো গিয়া আমরা এখানে অস্থায়ী, আমরা আসল বাড়ি একটা আছে, আসল ঠিকানা যাওয়ার জায়গা আছে। কারণ আল্লাহ তাআলা হইরা আমি আল্লাহ তাআলা দুনিয়া জিন্দেগি পাঠাইছি মানুষের কিছু সময় লাগিয়া। আপনার দুনিয়া জিন্দগি আপনি আল্লাহর নাম লইলেও আপনার জিন্দগি কাটবো, না লইলেও আল্লাহর জিন্দগি আপনার জিন্দগি কাটিয়ে যাইব। আল্লাহর নাম আপনি না লইলেও আপনার জিন্দগি হায়াত কমিয়া যাইতেছে। কিন্তু এই জিনিসগুলো মানুষের বুঝতেছে না, আমার শেষ ঠিকানা কোথায়, আমি কোথায় কেন আসছিলাম, কেন আসলাম দুনিয়া, কোথায় যাবো, কোথায় থাকবো। তো যাই হোক, আমি আলোচনা করছিলাম, বিভিন্ন সপ্তাহে আলোচনা করছিলাম যে আমাদের বর্তমান সমাজের নামাজের সংখ্যা আমি আলোচনা করছিলাম। বর্তমান সমাজে আমাদের নামাজের হালত ভয়ঙ্কর অবস্থা। বর্তমান সমাজের মধ্যে নামাজ হয়ে গেছে 5 প্রকারের। শাস্তিপ্রাপ্ত নামাজি, দমনপ্রাপ্ত নামাজি, ক্ষমাপ্রাপ্ত নামাজি, সওয়াবপ্রাপ্ত নামাজি, নৈকট্যপ্রাপ্ত নামাজি। শাস্তিপ্রাপ্ত নামাজি হলো নামাজে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, এই নামাজে কাজ করবে না, এই নামাজে আপনার শাস্তি হবে, শাস্তি পাইতে হবে। ইমানদার হইলে বালা ইমানদার হইতাম, নেক কাজ হলে বালা কাজ করতাম, বালা হইলে বালা থেকে বালা হইতাম। আদা বালা, আদা মুনাফিকি, আদা শয়তানি, আদা নামাজি, আদা তাকওয়ালা, আদা এইভাবে আদায় সেভাবে হইয়া লাভ নাই। যেমন নিজের ডাকাইছিলেন তো আপনারা, এর আগে ডাকাইত আছে কিন্তু বাজে তারা আল্লাহ ওলি নাম কেনে লাগাইলা 99টা খুন করছে, লাস্ট পর্যায়ে হইল রে 100টা ফুরাই দিতাম। আরেকজনা কইছিল ভাই তুই ভাই যাইস না, ইনস্টপ করছিস, তার বাধা দিছি। তো এ কইল রে আইসি আমরা খুন করছিস, তুই আমার না করে তার 100টা তোরে ফুরাই আমার 100টা ফুরাই দিতাম। ডাকাই হইতে বলা ঠিক হয়েছিল তো তারপরে এতটুকু খুন করার বাদে, এতটুকু খারাপ করার বাদে আল্লাহ তাআলা তারে ওলি বানাইছেন। সুবহানাল্লাহ। ওলি হইছে নিজামউদ্দিন আউলিয়া আমরা কই ওনাকে। ওই আসলে আল্লাহ ওলি আমার ঘটনা এদিকে তাকাইলে দেখা তারা আসলে দুনিয়া জিন্দেগি হায়াত পাইছেন। আল্লাহ বেঈমান কাফির হল যারা 1200 বছর 1300 বছর আল্লাহু আকবার 1400 বছর তারা হায়াত পাইছেন কাফির হলেন। লাস্ট পর্যায়ে দেখা গেছে পারস্য একটা দেশ আছে, পারস্য দেশে যারা বসবাস করত তারাও হায়াত লম্বা হয়েছিল। যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন,
এক সাহাবী নবীজির দামাত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার বয়স কোন কোন কল মতে পাওয়া তাই 350 বছর তাই হায়াত করতে, সুবহানাল্লাহ। আবার কোন কোন কল মতে পাওয়া গেছে তাই 250 বছর বয়স, 250 বছর বয়স তার কিতাব পড়ছে, মুসলমান হয়েছে। তো আসলে মুখত হইল ভাই, এত লম্বা বয়স হওয়ার বাদে আমার আল্লাহ তাআলা 50-60 বছর জিন্দেগি না পাইতে পাওয়ার বাদে, তো কাফির হলো তারা, এই কাফির হলে 12-13 বছর জিন্দেগি পাওয়ার বাদে তারা ঠিকানা জাহান্নাম। আর আপনার ঠিকানা আপনার 60-70 বছর হয়ে যদি আপনার তারপরেও মতো আপনার চলাফেরা হয়, তাহলে আপনার আমার ঠিকানা কোন জায়গায় বা আপনারা আপনার চলাফেরা। তো জিন্দেগি আমরা আইছি সীমিত সময়ের জন্য, আমরা আল্লাহ তাআলা পাঠাইছে নামাজি হইতাম পক্ষে। নামাজ ওই গেলে আশা করি আল্লাহ তাআলা সব কাজ অশ্লীলতা কাজ থেকে আল্লাহ তাআলা পারি করবা। আপনারা অনেক হইবা আল্লাহ তাআলা ফরমায় এই আয়াতের মধ্যে, ইন্নাস সালাতা খিয়াতুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা ফরমায় নিশ্চয় নামাজি থেকে আল্লাহ তাআলা বেহায়াপনা, অশ্লীলতা, বাদকাম থেকে ফিরাইয়া রাখে। আপনারা আপনারা দেশে মনে মাঝে নামাজও পড়ে বাদকাম করে হতা হয়, তারে আল্লাহ বাদকাম থেকে ফিরাইটা কিভাবে? আল্লাহর মধ্যে আপনার মধ্যে দিলইবা ওইল। ইবনে আব্বাস ফরমাইলা যে নামাজে বাদকাম থেকে ফিরাইতে পারলো না, সে নামাজও নাই। ঠিক নেই, কথাটা বুঝেন না? ইবনে আব্বাস ফরমাইলা যে নামাজে আপনার নামাজ পড়লে আপনি বাদকাম করলা, সুন্নি করলা, গীবত করলা, জাকাত করলা, মানুষের কষ্ট দিলা, আপনার জবান দ্বারা কষ্ট দিলা, আর নামাজও পড়লা, এই নামাজে আপনার নামাজও নাই। আল্লাহর কথা তো ঠিকই আছে। তুমি যদি নামাজ পড়ো কন্ট্রোল করিলা, আপনি বাদকাম থেকে কন্ট্রোল হয়ে যাও, তোমার নামাজে খারাপ করছে, তোমার নামাজ আল্লাহ নামাজ পড়তে নিশ্চয় নামাজে অশ্লীলতা, নামাজ পড়লে বাদকাম কাছ থেকে ফিরে গেলাম। তো যাই ভাই, সালাতুল খতম লেগে আমরা নামাজের 5 প্রকার শাস্তি, শাস্তিপ্রাপ্ত নামাজ, আমার নামাজে মাঝে মাঝে এই জিনিসটা ভাই করবা না, আল্লাহকে কাছে আমরা নামাজটা হয়ে গেছে কেমন আল্লাহ সামাজিক নামাজ, বর্তমান সামাজিক সমাজ দেখানি নামাজ। যখন বিয়া শাদী হইব, ফাংশন হইব, ওটা নামাজে কোনদিন যায় না, বিয়া শাদী হইব, ফাংশন লাগবো আলো বাড়ি কোনো জায়গায় যাইতে পারতে যে বিয়ার পার্টিদার, বিয়ার বোনের, বিয়ার পার্টনার, বিয়ার পার্টনার, বিয়ার আত্মীয়স্বজনের, বিয়ার বন্ধু বান্ধবের অনুষ্ঠান যাইতো, তখন বেটা ফাইন্ডে লাগাই সময় নামাজ দিয়ে হাত খাইলে হাত পড়বো। তো এগিয়ে দেবে 7টা মাস মসজিদে হতে হয়েছে, এইগুলা নামাজি বলা আছে। রাগ করবা না, করলাম না। হাদিসে পড়া, নবীজির হাদিসে আল্লাহ কালামে কইরা, আল্লাহ কালামে পড়, আল্লাহ নবী ফরমাইরা 5 প্রকার নামাজি, শাস্তিপ্রাপ্ত নামাজি, এই নামাজে আপনার শাস্তি হইব, আপনার নামাজটা প্রকৃত পক্ষে আপনার হক আদায় করল না। এরপরে দমনপ্রাপ্ত নামাজি, দমনপ্রাপ্ত নামাজি মানে যেমন যার নামাজে 5 ওয়াক্ত আসে, কিন্তু নামাজে আসার পরে আল্লাহ আমার নামাজে মন থাকে না, মনটা বসে না। আমরা সমাজে আমাদের মন হয় না, কিন্তু আপনার ফাঁকি যখন যে আমরা পিঞ্জিরার মধ্যে হারাইয়া ফাঁকি হালে মানুষ কিছু মানুষ আপনি পাবে বা এই আমাদের কাজ আপনার হবে না। আল্লাহ মসজিদ আইবা, আপনার আমার মধ্যে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বা, তাসবিহ তাহলিল করবা, আপনি মসজিদ আইয়া আগুয়া বই দিতা, মসজিদের লগে আপনার সম্পর্ক, ইমানদার সম্পর্ক হলো মসজিদের লগে, ইমানদার সম্পর্ক হলো নবীর সুন্নাতের লগে, ইমানদার সম্পর্ক হলো আল্লাহর লগে। আর আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়া, যারা সবার আগে মসজিদে আসে আর লাস্টে যায়, এরা আল্লাহ তাআলা ইমানদার বলে সাক্ষী দেয়। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবে, আমার প্রতিবেশীরা কোথায়? এই হাদিসে আছে, ডাক দিবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, প্রতিবেশী কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু প্রতিবেশীরা কারা? তো আল্লাহ তাআলা আল্লাহ নবী ফরমাইলেন, আল্লাহ তাআলা হয় আমার প্রতিবেশীরা ওই মানুষরা যারা সুখে দুঃখে তাকে আমি আল্লাহর লাগে সম্পর্ক লাগাইছি, আমি আল্লাহর ঘরে শ্রদ্ধা করছি, আমি আল্লাহর ঘরে শ্রদ্ধা করছি, আমি আল্লাহর ঘরে 24টা ঘন্টার মধ্যে সমস্ত বলেছে, মসজিদে নামাজ পড়তে শ্রদ্ধা করছে, আল্লাহ তাআলা কাছে আল্লাহ হবে আমার প্রতিবেশীরা। যারা মসজিদের লাগে সম্পর্ক রাখে, এরা আল্লাহ তাআলার প্রতিবেশী, এরা আমার প্রতিবেশী মানুষ।
6 নম্বর সওয়াবপ্রাপ্ত নামাজি বা একটু কথা আলোচনা করছিলাম। সওয়াবপ্রাপ্ত নামাজি হইলে নামাজে অন্তত নামাজে হবে যে নামাজে লাগার পর মনটা নামাজ ছাড়া আর কিছু বুঝে না। সওয়াবপ্রাপ্ত নামাজে নামাজ ছাড়া তার মন কিছু আর বুঝে না। যত শয়তানে এলাই দুলানে তার মন কিন্তু ইলাইতে পারে না, লাগে অটল থাকবা। 7 নম্বরে লাগে নিকটপ্রাপ্ত নামাজি যে নামাজে দাঁড়ায় আল্লাহর কথা বলা শুরু করে দেয়। আমি বিভিন্ন আলোচনা করছিলাম যে নামাজও লাগার পরে আল্লাহ তাআলা 5 নম্বরে লাগে নামাজও লাগার পরে আল্লাহ তাআলা তার লগে আল্লাহ তাআলা স্বয়ং বান্দার সাথে কথা কওয়া আরম্ভ করে দেয়। আমরা আল্লাহর লগে কথা বলি, আল্লাহ আমার লগে কথা বলে সুবহানাল্লাহ, এটা কি লাভ আছে? প্রতিদিন পাঁচ বেলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিদিন আল্লাহর ডাক মারি আল্লাহ তাআলা হইয়া সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, যিনি আল্লাহ আসমান জমিন বানাইছেন, আকাশ নক্ষত্র সাগর সাগর নদী পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতা মানুষ জমিন সব যিনি বানাইছেন, সব কিছু আল্লাহর জন্য। আমরা প্রতিদিন ডাক মারি আল্লাহ, প্রতিদিন নামাজ পড়ি, নামাজের পড়ার জন্য কেরাম আমরা বলি, আমরা কেরাম পড়ি, আল্লাহর লাগে মাতামাতি হয়, আল্লাহ প্রতিদিন আমরা মাস হয়। বান্দা একমাত্র আল্লাহ লাগে মাতার প্রতি একটু নামাজ আল্লাহু আকবার কয় সুবহানাল্লাহ। আল্লাহর লাগে মাথাটা, আল্লাহর লাগে সম্পর্ক লাগানো কত বড় ভাগ্য ব্যাপার। আল্লাহর লাগে মাথা আমার লাগে মাতামাতি হয়। এরপরে এই যে 5 প্রকার নামাজের সংখ্যা হইলাম ভাই, কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা আজকে অনেক লাজুক হয়ে গেছে। মানুষগুলা আসলে আজকে বর্তমান সব মানুষ কিন্তু প্রতিটা এলাকা, প্রতিটা গ্রামে গ্রামে অঞ্চলে আপনার এলাকার না, প্রতিটা এলাকার মধ্যে মানুষ আল্লাহর কাছ থেকে, আল্লাহর ধ্যান থেকে কিন্তু বঞ্চিত হইতেছে। বঞ্চিত কেন হইতেছে? কারণটা হলো এই দুনিয়ার মানুষের মনে হচ্ছে আমি দুনিয়ায় তো আইছি, একবার সবকিছু দিয়ে দুনিয়াতে আমি আর মনে হয় দুনিয়াতে না এক মনে হয় আমি চাইতাম না, ওই জিনিসটা বুঝায় মানুষের বুঝাইতে চান। আমি মূল কথা আমার কথা ছিল, আমার উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা পাপীকে চিনা যাবে তার গুনার চিহ্ন দেখে। হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেক পাপী যারা আছে পাপীদেরকে আল্লাহ তাআলা চিনবা তার গুনার চিহ্ন দেখিয়া। বলে এটার দলিল কিতাব দলিল সূরাতুর রহমান 5 মধ্যে আল্লাহ তাআলা ফরমাইলেন يعرفُ المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام। আল্লাহ তাআলা ফরমাইলেন আরে ভাই একবারে আরে ভাই একইভাবে কারণ নামাজি যারা থাকবো তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতেন না। কারণ আল্লাহ তাআলা কইরা নামাজ পড়তে মন চায় না। আজকে আপনারা নামাজ পড়তে মন চায় না কেন? কারণটা হলো আল্লাহ তাআলা ফরমাইরা কারণ গুনাহ ভিতরে কলম আমরা যে কলমের মধ্যে আল্লাহ তাআলা কলম দিয়েছেন, কলমের মধ্যে 12 নিষ্ঠুর একটা টুকরা আছে, ও টুকরা যার পালা তার সারা দেহ ভালো। আল্লাহ ওয়াহিয়াল কলম। এই হাদিসের আয়াতের মধ্যে বোঝা যায় যে আল্লাহ তাআলা পাপীদের যারা থাকে প্রত্যেক পাপী ওরা মুজরিমুনা বিসিমাহুম, প্রত্যেকটা পাপীকে আল্লাহ তাআলা গুনাহ চিহ্ন থেকে চিনবা হাসরের মাঠে। কারণটা হলো জানেন, গুনাহর কারণে মসজিদে অনেক মানুষ আছে, মসজিদে আযান হয়, তোমার কলিজাটা মন্দা, মসজিদে আযান হয় আমার কলিজাটা একটা বার ধাক্কা লাগে, তো শক্ত পাশা মানুষ আছে। আযান হওয়ার বাদে সপ্তাহ মাস যায়, বছর যায়, সপ্তাহ যায়, আযান হওয়ার বাদে কলিজাটা শক্ত, একটা বার তার কলিজা লড়ে না, একটা বার বাবেও না আমি কেন আসলাম, কোথায় আসলাম। এই যে প্রিয় ভাইও মেরে ভাইও আমরা রবি বাবারা যুবক ভাইরা একটা জিনিস চিন্তা করে দেখবা, বিবেক কাটাই দেখবা যে কারণটা হলো আযান হওয়ার লগে লগে আযান যখন হয়, কারণটা হলো সর্বপ্রথম যখন কোন মসজিদে আযান হয়, আযান হওয়ার সাথে সাথে যখন আযান হয়, আযানের শব্দ শুনে সর্বপ্রথম একটা প্রাণী বাগা শুরু করে।
আজানের শব্দ শুনিয়া একটা পানি পাকে এই আজান শব্দটা শুনতে ভালো লাগে না। আল্লাহু আকবার। আজানের আওয়াজ হলে তার মনে আর তার তো চায় না, তার বাক তো বাঁকা মাতো চায়। এক পানিটা যাতে আমাকে কিতা কুত্তা কুত্তা যেমন যেন আজানের নাম বের হয়ে ডাকা আরম্ভ করে, খাতার থাকে না তাকে যেমন যান। আবার একদিকে আল্লাহ তাআলা কুত্তা আত্মা গুণের কথা বলছে। এই আলোচনা যাওয়ার না ইনশাআল্লাহ আল্লাহ প্রথম থেকে আগার কথা আমার আর আলোচনা অন্য বিষয়। তো কুত্তায় আজান শোনার গেলে যেমন বের হয়ে ডাকে, রাত শুনতে মানে তার বের হয়ে পাকে। আজান যে আপনার শুনে না, সর্বপ্রথম কুত্তাটাই পাকে। ওই কুত্তাটা আজানের শব্দ শোনা লাগবে, কুত্তা আজানের শব্দ শুনতে তার ভালো লাগে না, আপনার একবার তার বিবেক কাটাইয়া দেখবা। আর ওই কুত্তা পেশাবের পানিও নেয় না, কুত্তা পেশাবের পানি ব্যবস্থা করছে আর দলিল আছে ভাইতা না। কুত্তা যখন আজান শুনে পাগে তার পানি ব্যবস্থা করে না, তখন তো রাগ করবা হইলে আপনি আমি না যারা এইভাবে চলাফেরা করবে মানুষের পেশাবের পানি ব্যবস্থা করে এটা আছে ওদের মানুষ। তার কুকুরে আর এটা সমান, এটা বেশ সমান। কুত্তা যখন আজান হইলে তার আজান শোনার পরে তার মন থেকে না বাগা মারে। মানুষের মাঝে আছে নি আছে ভাই, রাগ করবা না, কথাটা কিন্তু উদাহরণে আসতেছে। যা বলে আমি দিন দিয়া শুনবো, আমরা তো ওয়ান একটা দিন দিয়া ওখানে নিয়ে আদা বেড়া লাগাই এদিকে কইরা উজুরিয়া করতা ওয়ান করছেন নমাজের ওয়াজে কর লা তাকরাবুস সালাম, নমাজ পড়িও না, নমাজের দানের কাছে যাই না। এখানে ওদের ইউটিউবার যেটা আমরা খাটিয়া ওগুলো বক্তারে না খাইবার লাগে খাটি হে এমন আমাদের লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ওয়া আনতুম সুকারা এখানে না হইয়া এখানে খাটিয়া ওয়া আনতুম সারিয়া আমরা যদি মেসাজ হইলে নমাজের দানের কাছে যাই না। রাসূল তো মাদার কাছে যাইতে দেখেন আল্লাহ কাছে তুমি নিশাগ্রস্ত হইয়া নিশা হইয়া তুমি নামাজ পড়িও না, সুদ খাইয়া ঘুষ খাইয়া ইয়াবা শুরুত নিশাগ্রস্ত হইয়া তুমি নামাজ তার কাছে আইও না। আর ইকাম দিয়া তারা আমরা তো ওয়াজ মানো দেখান দেরা লাগাই তো আমরা বুঝি দিও দেরা লাগাই ওয়াজকে বুঝবা কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত না বুঝলে আগা বড় বুঝতে হয়। তো মূল কথা লাগা বললাম যে মানুষ জাতির মধ্যে আমাদের পানি আছে। কুত্তা যখন তার আওয়াজ শুনে আজান শুনে ভালো লাগে না। আপনার আমার সমাজের মধ্যে যদি আপনারা সিদ্ধরপুর নাও থাকে অন্য এলাকাত আসুন না নামাজ না পড়তে আল্লাহ না বা বদ্ধ কাম করে অথচ বন্দার উচিতটা আছে বদ্ধ কাম করে নামাজ পড়তে মানুষ হইলে হাইওয়ানের করে নামাজ চাললো না রে মানুষের করণীয় লোক আজান হচ্ছে বন্দা তুই বঞ্চিত তুই বদ্ধর মাঝখানো যায় নামাজ দিছাইয়া বা গামছা দিছাইয়া নামাজ যদি পড়ে তুই মানুষের বাচ্চা ওগুলো মুসলমান হওয়া যায়। কিন্তু তুমি যদি আজান করার পর যদি আজান তুমি নামাজ পড়তে আল্লাহ না তো তোমার নামদারি করে কিতাব হইতা কেন তো আমি বললাম না আল্লাহ তাআলা কোরআন বলতে পারি না ভাই। দল সম্পদ সবর থাকতে পারে, দেখা পোশাক থাকতে পারে, দল বড় থাকতে পারে, আমার 10-12টা 17টা ক্লাব থাকতে পারে, আমার মিটিং থাকতে পারে, তো আপনার ঈমান আর আমল যদি থাকে না, নামাজ ঠিক থাকে না, আর কিয়ামতের ময়দানে আপনি সব পালাই যেতে পারবেন। ওটা কিতাব তো মানে সুয়াইতে মাইল করে খাইবে কি করব মারা যাওয়ার বাদে বাবে সুয়া কি হচ্ছে আয়া তোর বা বইটা আয়া আমার হক দেন বা আমার হক হয়েছে না ইয়া ভাই বলে করব না তুমি নকল করে ঠান্ডাই ব্যাপারে দোয়া করতে লাগে সাইতো না দেখি সময় কাজে লাগাও ভাই কাজে লাগাও আমার সময় আছে। এজন্য ভাই মেরে ভাই আমার মূল কথা হলো আপনার উদ্দেশ্য হলো পাপীদেরকে আল্লাহ তাআলা আসলে ময়দানে আমরা আল্লাহ তাআলা খেলা করে দুনিয়া পাঠাইবা খেলা আইলাম দুনিয়ার এই জিনিসটা আমরা বুঝি না। আপনার আমার জীবনের কাজে লাগাইলেও আপনার আমার জীবন যদি কাজে লাগাইলেও আপনার জীবন যাইব, না লাগাইলেও জীবন যাইব। আল্লাহ নাম লইলেও জীবন আমার চলে যাইতেছে, না লইলেও যাইতেছে। আপনার আমার জীবনটা বরফের মতো চলে। বরফ কিভাবে বরফ দেখেন যদি আপনি আনা বলে আপনি মাছও বা অন্য কোনো আনা দেন না গরমটা বরফের মতো গলিয়া যাইতে আছে। এই জীবনটা আপনার আমার বরফের মতো ভাই জীবনটা
চাইতেছে। আমি আগে বলছিলাম বেঈমান কাফের যারা আসলা তারা 1200 বছর 1300 বছর হায়াত পাইছে, পাওয়ার বাদে 1200 বছর পাওয়ার বাদে আল্লাহ কিন্তু হায়াত কে কাজল না লাগানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী বানাইছে। এটা কত সম্পদ হয় দেখলাম। পারস্যের দেশ আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তাই প্রায় কিতাবের মধ্যে আছে যে কোন কোন মত আমরা পাইছি যে তাই 350 বছর মতো বাদ চলে। আল্লাহু আকবার। আল্লাহ আবার কোন মতে পাওয়া গেছে 250 বছর হায়াত ছিল, আর আবার কেউ কেউ যে 250 বছর বয়সে তাই মুসলমানও হয়েছে সালমান ফারসি। এত লম্বা হায়াত পাওয়ার বাদে দেখা তারা চিন্তা পায় এলাকা ভাই নবীজি আমরা আল্লাহ এবং নবীর তরিকায় দুই পথে আমরা তাকা লাগবো। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর সাহাবী, তাই এর গঠন ছিল পুরো একবারে নবীজির গঠনের মতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গঠনে আর নবীজির গঠনের সমান ছিল। আল্লাহু আকবার। তানি আল্লাহ বলি অনেক তারিখে রাওয়ায়াত কিতাব আছে, কিতাবের মধ্যে পাওয়া গেছে যে বলি ছিলেন বাটি একজন মানুষ। আমরা যখন যা মানুষের সিরাই যে সিরানি ভাই ঠিক না, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন বাটি আসলে একজন মানুষ বয়াত থাকলে যতহাম উষা দেখা যায় তাই মতহাম উষা আসলা কেমন বাটি দেখা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওরল্লাহ বাটি আসলা যে আল্লাহ তাআলা কাছে তো পছন্দ করে। এজন্য ভাই আমার হায়াতকে আমি কাজে লাগাইতে হবে। ইলম হাসিল করতে বেশি দিন লাগে না, আখিরাত খামাই করতে বেশি দিন লাগে না। ইলম হাসিল করতে বেশি দিন লাগে না, আখিরাত খামাই করতে আপনার বেশি দিন লাগে না। এজন্য মানুষের একজন মানুষের 80 বছর হায়াত পাইলো, পাওয়ার বাদে কুফরি করলো। 80 বছর হায়াত পাওয়ার বাদে কুফরি করলো। একটা তার মনে আইছে না কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ দ্বারা চিন্তা কি করে তুমি বলে শান্তি দে আল্লাহ আমি আল্লাহ আমার বন্দারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। যে দেখরা নে আল্লাহ না শয়তানে 80,000 বছর ইবাদত করছে, কোরআন মানে তো বাদে আল্লাহ তাআলা কেন বলে ও খুলুদ ভাই ও সজ্জা না হওয়ার কারণে 80,000 বছর শয়তানে ইবাদত করছে, বাদে আল্লাহ তাআলা না বাবা ভাই করছে। তে বন্দা ভাই আপনার আমার সমাজটা আপনার আমার জীবনে আমি ইংলিশ এবং কাফির কুফারের মতো বেদিনের মতো আমরা বলতাম না। আপনার আমার চাল চরণ হইতে হইবে আল্লাহ এবং নবীর তরিকার মতো, তরিকার মাঝে আমরা আসতে হবে। এই জন্য শয়তান যখন 80,000 বছর এরকম করলো না, কোন কারণে করছে না আল্লাহ বিধান যখন তার সজ্জা না করার কারণে। মূল কথা হইলে আপনি সজ্জা আল্লাহ হইতেন, সজ্জা জিনিসটা আল্লাহ পছন্দ করে, আর সজ্জা যারা করে না এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য ভাই আমরা সবাই নেকি খামাইতাম, দুনিয়া আমরা আইছি নেকি খামাই করতে গেলে নেকি খামাইতাম। আপনার আমার উল্টা বসা নাকি চাল চলন নাকি চলাফেরা নাকি দোকানদারি বাড়ি ঘর মানুষের সব তোমার চলাফেরা নেকি হইতো, নেকি খাবো। মুসলমানের বাঘটা হইতো নেকি মতো আমরা আসতাম। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন কি? এবং আপনার পরিবার কেমন আছেন? আমরা তো আজকে আল্লাহ জবান আল্লাহ দিয়েছেন, জয় আল্লাহ। এই জবানটা কি না করে জবানে আপনারা জাহান্নাম নিব, জবানে আপনারা জান্নাতি বানাইবো, জবানে আপনারা 1 সেকেন্ডের মধ্যে জাহান্নামী বানাইবো, বা 1 সেকেন্ডের মধ্যে আপনারা জান্নাতি বানাইবো। সুবহানাল্লাহ। এই জবান এত মূল্যবান জিনিস। এই জন্য আমরা কোন যখন বাইরে হলে আমরা একটা কথা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার নামে বাড়িছো, তোমার বাড়ি গেলাম খামো, ও বাড়ি গেলাম গাড়ি চালানো, ও বাড়ি গেলাম আমি খাল করবো, বন্ধ গেলাম ফিরিয়া দেবো আইটা বেরান্তি আছে। এই জন্য মুসলমান আমার মূল কথা হইল আমরা নবী আল্লাহ নবীর তরিকা মতো আমরা জিন্দেগি কাটাইতাম। আমরা বাজারও গেলেও দেখি, আজকে দেখলাম যে বাজারও গেলেও হাজার নেকি মিলে। কিভাবে বাজারও গেলে একটা দোয়া আছে, দোয়ার মধ্যে 20 লাখ নেকি মিলে। সুবহানাল্লাহ। কিতাবে হাজার নেকি 20 লাখ নেকি দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। যদি কেউ দোয়া পড়ে পড়ে বাজারও যায়, এই দোয়া পড়ে বাদে আপনি বাজার করবা বারটা আছে বাজারে গেল সার দিল দিয়া আর অত সব দিনে যা আছে ওটা দেখিয়া বাজারে ও দোয়া করিয়া ওই তোমার বাজারে না জরুরত শেষ আপনি আগে দেখো কেন নবীজি সুন্নাতে কোন দিকে আপনি আলোচনা করতাম, কোন দিকে করতাম আর আলোচনা দেবা চাইবা আলী ওষুধ আল্লাহ আল্লাহ আরে দিতে বান্দা তুই দিতে দে, আমি দিতে প্রস্তুতি আছি, তুই গ্রহণ কর। আর তুই গ্রহণ করবে আমার মানবে আর সব পুঙ্খানু তো যখন বডির সাথে আমার সামনে আইবে, আমি আল্লাহ জান্নাত আল্লাহ সাথে আছি, জাহান্নাম দিব না। আমি আল্লাহ তাআলা যত জান্নাত সাথে আছে এই জন্য ভাই তো আল্লাহ তাআলা আল্লাহ নবী ফরমাইয়া বাজারও গেলে দোয়া আছে, আমরা বাজারে যাবো দোয়া করি আপনি বাজার করবা। আর বাজারে আপনি যে ক্রেতা বিক্রেতা যে টাকা আপনি ভাই ওজন কম দিবে না, আপনি বাবা দিয়া তোরা উপরে উপরে আর ফসাদ দিয়ে দেশে তো ইয়া বালা তো একটা যদি আপনি এই বাটপার করবে না। আর আপনিও বাজারে এত মানুষের ফাড়া টাকা দিবে না, বলে হাত দিলাই ঢুকাইয়া আপনি চুরি করে দিকে চলে যাবে বলে হই বাবা এটা আমার টাকাটা ফাড়া করে দিয়ে আপনার বড় লাগাতে দেখতে নাইতে ফিরে ওটা যদি যা মুসলমান খায়। আমরা ক্রেতা বিক্রেতা দুয়ের মধ্যে বাটপার চলে বর্তমান সমাজে ভাই আমার আছে ভাই। তো এটা যা মাত্রাটা সব নবীর হাদিস অনুযায়ী মিথ্যা কথা বলা, নবীর দিন যেটা না দিন খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না দাঁড়িয়ে পানি লাগাইলাম তার নাম দিন না, নবী আলাইহিস সালামের মডেল আপনার মধ্যে আসতে হবে। তো যাই হোক ভাই এই জন্য বলে ভাই আমরা আল্লাহ নবী ফরমাইলেন আমরা গুনাহ খাম যদি আমরা প্রবর্তন হয়ে যাই, গুনাহ আমরা যদি বাদ দিলাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা সব যে সিরাতে মুস্তাকিম রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিলাইবা। আমরা সব দিকে মোটর মধ্যে বাট পারি, গলা মধ্যে বাট পারি, বাজারও গিয়ে আল্লাহু আকবার ভাই আল্লাহকে বাস্তা আপনারা যারা আছেন বাজারও গিয়ে বই না যাবে এই সময় আপনার দোকানদারি যারা জরুরত যার তাবিদ না তাদের দোকানদারি করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইলা আল্লাহ নবী ফরমাইলা আল্লাহর কাছে 60টা কলিমা সবচেয়ে বড় পছন্দ সুবহানাল্লাহ, 60টা কলিমা আল্লাহর কাছে পছন্দ বলতা কি আল্লাহ আকবার যেই জবানে জবাব দিল এগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 60টা কলিমা আপনি বাজার দোকানে আপনি কাম করেন আপনার ইও না কাস্টমার না আপনি বিয়ে বিয়ে চুপকা নাম এই 60টা নাম খা আশুক আর মাসুক আল্লাহ আশুক আর মাসুকের খেলা বুঝে প্রেমিকা প্রেমিকা তারা কেমন মহব্বত কেমন মহব্বত 7-8 বছর মারতে করতে বড় মারতে দেখা যায় জুড়ে আনিল আর বরদাস্ত করা যায় না। ঠিক তো তবে আল্লাহর প্রেমিক যারা হবে তো আল্লাহর নাম জপো তারা আল্লাহর নাম ছাড়া বড় রাখবে জবানে জবাব দিব কাল কিয়ামতের ময়দান তুই জবাব দিব সবটা মানবে খুঁজতে দিয়ে তা বলে আনি না এটা সবটা আপনারা মাননা এটা দিলি দিতে হইব কাল কিয়ামতের ময়দান লাগবে আমরা আনতে বইতে মুখটা রেকর্ড করবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা বলতাম আলোচনা করতাম মনে মনে যোগবে এগুলা একবার বললে আল্লাহ তার নিজামের পাল্লা আল্লাহ তাআলা বাড়ি করে দেব সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ দিয়ে একবার সুবহানাল্লাহ করে আর এক সময় যাইছে যে তেজস্বী একটা গুড়া আছে 700 বছর যদি দৌড়ে একটা বড়গাছ থাকে বিরাট একটা বড়গাছ থাকবে বড়গাছ দৌড়তে যে ছায়া থাকবো 700 বছর রাস্তা আলি দৌড়তে থাকবো যে এই গাছের ছায়া আগ পর্যন্ত যাইতে পারতো না যদি এত মানুষ একবার সুবহানাল্লাহ কয় হকাবার সুবহানাল্লাহ বুঝলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 মহান। এই জন্য ভাই আমরা আসলে দুনিয়াতে আমরা আল্লাহ তাআলা এই মুখ এবং হাত পাওয়ার পর্যন্ত আমরা আল্লাহ তাআলা ফাটাইছেন আমরা দুনিয়া যদি আমরা সবাই খাজল লাগাইতাম যদি খাজল না লাগাইলে ভাই তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগি ভয়ঙ্কর আসে। এই জন্য মেরে ভাই আমরা কলমকে আমরা পরিষ্কার করতে হবে। আমার মন কত হইল যে আমি কলমের আলোচনা করতে আসলাম কলম পরিষ্কার করতে হবে যখন আপনার সামান্য পাপ হয়ে গেছে সামান্য পাপ হয়ে গেছে সামান্য গুনাহ হয়ে গেছে আপনার গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করতে কেননা আপনার আমার আল্লাহ অসীম উনি দয়াল উনি রহমান উনি গফফার উনি এত মায়া আল্লাহু আকবার
কলমের একটা আপনার বর্তমান সমাজে মানুষের মধ্যে একটা রোগ আছে ভাই, আমি সহ রূপক ভাবে জিনা বা জিনা জিনা একটা 6 প্রকার আলোচনা করতে হইলে চকুর জিনা, জিনাল আইন, জিনাল উযুন মানে হলো কানের জিনা, জিনাল লিসান জিহ্বার জিনা, জিনাল ইয়াদা হাতের জিনা, জিনাল রিজাল পায়ের জিনা, জিনাল কলব কলবের জিনা। মানে কিন্তু ব্যাখ্যা করতে গেলে ওই সময় লাগবে, আমি হালকাটা আসতে। জিনাল আইন চকুর জিনা, জিনা চোখে কিতা হয় গাইড করে চোখ দেখতা দেখা সব চোখে জবাব দিবে হাসর চোখ দি পালা দিবে বাদ যে দেখো না চোখে আপনার নেকি হয় গুনাহ হয় এই চোখে যে আপনাদের মা থেকে একবার চাও একটা কবুল হতো সব দিল হোক সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আমার মা থেকে দেখাই তাহলে কি তাহলে আরো 100টা কবুল হতো সব আল্লাহ তাআলা আমল দা হোক সুবহানাল্লাহ। চোখে কিতা হলো বাদরা হয় আল্লাহ চোখ দিয়া আল্লাহ আমল ফাম দিয়া bala hama kara যায় বাদা hama kara যায় ফাদিয়া আটিয়া bala hama kara বাদা hama করতে পারবা দুইটা হতে পারবা দুইটা সাক্ষী হইবে হাসরের মাঠে। বিশ্বাস আছে কি? বিশ্বাস না তুমি ইমানদার বেঈমান, ইমান বিশ্বাস যদি করো না তাহলে তোমার ইমান আমাদের জামাল আছে, ঝামেলা আছে। ইমান তোমার হলো ইমান আমাদের তোমার ইমান তোমার পুরো পূর্ণ হয় নাই। এরপরে বলেন ভাই আল্লাহ জিনাল ইয়াদা হাত, হাতে সাক্ষী হাতের সাক্ষী দিবে, হাত দিবা ধান করলাম বাদলার জন্য। এরপরে বলেছিলাম কলম, কলম বলে আসো আজ ও না আমি এই করতে বলছি, আমি আমার কথা হবে ও না আমি বলছি আজকে ওয়াজ করলাম, আমি ওয়াজ করে গিয়ে খাই কিতাব খাই যাই খানো যাইব খারে কিতাব কি বিরত বেড়ালা আল্লাহ লাগাইবে একটা আমি বিরত বাগে শব্দ হলে বিরত কথা পাই লইতা পারে খান লোয়া দেওয়া যায় না। আর যদি হরবটা হাতে হরবো হতে উড়ে মাইল লাগাই কথা হরবো আন্দাইলে হলুদ জমি দূরে দখল করে দিব আন্দাইলে বেটা যখন বলবাগান করতে বেটা গিয়া পানি মারিয়া হলতা বাগুন দিয়া মাল করে দিলাইছা রে গিয়া রাইট আইলা আলিবাজে আনবিল গাওলে সারা পানি করে তার সব বলি থেকে ইলা মুনাফিক হলা আসুন না কলর অন্তর তারহা হইব কিতাব আছে আইবা তুমি দেখলা আমি পানি দিলাম আমার পানি দিলে তোমার জমি নাই না বাবা এটা তো কুসিয়া মনে খুব করে দিছে জীবিত হবে বেটা আমি জানি না তো সহে উর্বরতা আছে আপনারা গন্ধনা লাগা আমার আমার সমাজ দেখি তো তো বলো কলম আমরা অন্তর কলমের মধ্যে নামাজ পড়লাম আর কলমের অন্তর ঠিক তো কলম শিখতে হবে অন্তর আপনার পরিষ্কার থাকতে হবে। এই কলমের মধ্যে আল্লাহ নবীর ফরমাইলা এটা একটা জিনা জিনার সমতুল্য মানুষের দিয়ে হাত দিয়ে কলম দিয়ে অন্তর দিয়ে চোখ দিয়া আপনারা ব্যাখ্যা হলে আরো বহুত বড় লম্বা আলোচনা। এরপর নবী আলাইহিস সালাম ফরমাইয়া একটা হাদিস হয়েছে যে জামিউস সগীর একটা কিতাব আছে, কিতাবের মধ্যে আল্লাহ নবী ফরমাইয়া من زنا وشرب الخمر نزع الله الإيمان من زنا وشرب الخمر نزع الله الإيمان। अरे भाई যে ব্যক্তি জিনা করে এবং মদ পান করে আল্লাহ তাআলা তার থেকে ঈমান ছিনিয়ে নেন, ঈমান সরিয়ে যায়। তুমি জিনা করো বাদানা করে দাও তোমার কাছ থেকে ঈমান সরিয়ে যায়। আবার যদি তাওবা না করে তবে ঈমান নষ্ট হয়ে যায়। তাওবা যদি করো না শেষ না ঈমান তোমাকে দেবে, ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান আর থাকবে না। তো ভাই আমাদের সমাজের মধ্যে মানুষের চাইতে আমাদের সমাজে মানুষ কিছু আছে, কিছু না খাইসার সময় এই কথাটা হয় আসল মানুষের নাম মানুষ না, খাইসার নাম মানুষ কথাটা বুঝতে মানুষের নাম প্রকৃত মানুষ যে সে মানুষ নয়, মানুষ হইতেই পারে না। এটা কোরআন দ্বারা দলিল, হাদিস দ্বারা দলিল। খাইসার নাম মানুষ, যা খাইসার ভালো কলম ভালো সে মানুষ আল্লাহর পরিচয় দেয়। ভাই আল্লাহ হলে সে আমার বান্দা, সে আমার প্রিয়, তার সব পুঙ্খানুপুঙ্খ আমি আল্লাহ এবং নবীর তরিকার মতো আছে। যদি মানুষের মতো মানুষ হইতো, খাইসার নাম মানুষ হইতো, তাহলে এই কয়েকদিন আগে আমাদের ভাই হাদিকে হত্যা করতো না, আমাদের ভাই হাদিকে গুলি মারতো না। হাদিকে মারছে এদিকে যেমন মারছে মারিয়া আল্লাহু আকবার বর্তমানে হাসপাতালে ভর্তি, এটা ঠিকই মারছে আমার ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনছি না, ফেসবুক পাইছি না। এই যে মানুষে মারছে, মানুষের বাচ্চা কিন্তু মানুষ নাই এগুলো আল্লাহু আকবার। নবীজি ফরমাইলা গরু এর বালা
গরু যখন তার এর বাইরে আর গরুরও তো পাই আছে নাকি আপনার এক গরুকে তার বাইরে বাইরে মারে আমার কি দেখুন যা চেক করে কিন্তু আমার বাইরে এই যে এক মুসলমান আমার মানলো কিন্তু আমার বাইরে কিন্তু বাইরে গরুর চাইতে জানোয়ার এর চাইতে আরো নিকৃষ্ট মানুষের মারিনা হত্যা করলে এই যে আমার ভাই বিচারে মাল আল্লাহ কিন্তু তারা শহীদি দরজা দান করবো যুবক ভাই সবাই আমরা আমি আল্লাহু আকবার এই যে আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদি দরজা দিতা কেমন আনলো মাসে গরুর মধ্যে মানুষের বুঝে না মানুষের কাছে গরু চাইতে লাগে আল্লাহ তাআলা বলে মানুষ তুমি একদিকে দামি একদিকে তোমার জীবনটা তুমি হাইওয়ান গরুর মতো তার মতো তুমি বানাইও না আমি আগেই বলছি ভাই সময় আজান হয় মানুষ মসজিদে আসে না আজান শুনলে তা বাড়ে আজান শুনলে বর্তমান মাঝে মানুষও বাড়ে দুই খাবো বালা না আজান মাঝে খোল খাবো শুনে তাকে হয় না তুমি হইবে আইস না খাবো বালা না আজান খাবো বালা না তো আমার মূল কথা হলো গিয়া এই জন্য ভাই আল্লাহ তাআলা আমার জীবনটাকে আপনি আমি খাটাইতাম আল্লাহ এবং নবীর তরিকা অনুযায়ী এই জন্য কাসিম নামাজ মতলে আল্লাহ পড়ি আছে বহুত বড় আল্লাহ বলি তারপরে আমার যেমন যার বাচ্চা বিরাট বালা তাহলে কত মধ্যে বেরাল লাগাইতো স্যার কাসিম নামাজ ওই ব্যক্তি যিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আল্লাহ নবী ওনাকে স্বপ্নে দেখাইছে বলে কাসিম তুমি এই জায়গার মধ্যে 12 দেবক মাদ্রাসা প্রতিষ্ঠিত করো দেখাতে মাদ্রাসা আমদানি হয়েছে আর মেন মাসরুল গিয়া মদিনা শরীফ এর বাদে কিন্তু এর মানে আল্লাহ নবী যারা মানে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন নবী জিয়ে ওনার নাম কাসিম নাম দিয়ে ওনাকে একদিন আল্লাহ বাকি যারা আছে কাফিররা কিছু বেদি যারা আসলা তারা চাইছে তাদের পরীক্ষা করার লাগে তাদের আড়াই তাদের বেজ্জত করতো তারা উদ্দেশ্য আছে একটা কোনো কথা নিয়ে তাদের বেজ্জত করতাম মানহানি করতাম তো তারা বেজ্জত কিভাবে করতো ইচ্ছা হচ্ছিল বলে ভাই তার লোকের লিডার ওগুলো কইছে তুই এই মুহূর্তে তারা বাপ ধরে তারে বড় বাপ ধরাইছে দিকে সাহস বন্ধুয়া আল্লাহ আবুকে ধরে কইতেছিলা মরিজা খাসিদ নাতুরা মানে হয় বল জনজাত পড়াইতা এর উদ্দেশ্য কি থাকে তারা বিজ্জতি হতো মানহানি করতো তারা তো আল্লাহ আবার থাকে তারা বাদর হইতো পৃথিবীতে আবার বালা হতে এগুলোকে তো তার কাছে এদের কাছে কি হুজুর আমরা এত ভাই মারা গেছেন আপনি আপনার জানাজা করে মাসা পড়া অথচ যে মরছেও না হাসন বাদ দিতে হাসন হাজার মানুষ আল্লাহ তারা তাই না ইয়া কইরা কিতাবটা আসলে কি মারা গেছে নাকি উনি লোক আপনি কিতাব না বলে আপনার একটা ডং করা যেমন আমি জানাজা পড়াই আর আসলে মারা গেছে না এই বেগুটা বুঝছে না কাসিম নাম তো লিখিয়েছিলেন তখন তাই না আবার বাদে আল্লাহু আকবার আশ্চর্য আশাবাদ খাতা ভর্তি হয়েছে হাজার মানুষ আর তাদের সামনে আর যখন কাছে জনতা নামাজ খরচ করবে সাইড করবে সাইড করবে খরচ করবে ও রিগা আশা কথা আমার মেয়ে কোনো না বুঝতে না সব সাইড করবে সাইড নামাজ খাওয়াইছিল তাহলে প্রথম তো যেটা ও হইল এবারে সুরে আল্লাহ পাক আরম্ভ করছে একবার হয়েছে আল্লাহু আকবার যেমন একবার হয়েছে ইয়া থাকছে তারা তিনজন তো করে জোরদার রাস্তা ইলা হয় না কিতা দিয়া কোন খাম পড়াইছে এত সুরে আল্লাহ বলে সেটা কথা বলে আবার এর পরে থাকে আবার সাইড তকবীর দিতে যাওয়ার লগে লগে সালাম ফিরাইছে যারা তার উদ্দেশ্য মানে তাই ওগুলো এক তকবীর হইতা আর ওগুলো ভালো জিত হয়ে যেত তাদের বাজা পাতা তারা ওইটা আমরা হয়তো বুয়া তার নাম চলাইতো বুয়া হুজুর সবাই উদ্দেশ্য না আছে তাই তো আল্লাহ করবে না ভালো লাগে দেখা যায় কোনো মান নাই কথা নাই সাল্লাল্লাহু তকবীর দেওয়ার লগে লগে ওই মানুষটা আর উঠতে পারে না তাহলে বেঈমান রে এ কাফির বেঈমান তুমি কিতাবকে সরে আমারে আল্লাহ আল্লাহ দেখি উঠে না পাতে না তাই বললাম হুজুর যেটা ফলো কইরা আপনি তকবীর ফটো দিলা জুরে বা আমাদের দিলা সাইড বা বুঝলাম না তারা না বেঈমান কাফির আর ফটো একবার তকবীর দেওয়ার লগে লগে এই মানুষটা মারা গেছে আর সাল্লাল্লাহু তকবীর দিয়ে আমি কাফির মানে তুমি জানাজার নামাজ পড়াইয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ ইবা পাসে না তোমার মূল উদ্দেশ্য হলো ভাই
নিয়ত উদ্দেশ্য আমরা কলম যা পরিষ্কার করব খাসির আমাদের আকাঙ্ক্ষী যারা আছেন আল্লাহু আকবার এই যে প্রথমত এই যে 2025 সাল যা কত আলিম করা গেল আল্লাহ আমাদের সাথে এই বিশ্বাস সহ আত্মসংযম করে দুনিয়া দরবারে কত বড় আলিম রাস্তা ভাই না ওরা উত্তরসূরি আমরা হইতাম ভাই আল্লাহ তাআলা আমি যে সাইটটা আলোচনা করছিলাম লাগে আল্লাহ ওলি হইলা কাফির নালে তুমি হারাইতে পারে নাই কেন হারাইতে পারছ না ওলি আল্লাহ হয়ে গেছে যত মেরা জমি মেরা ফলক মেরা যত মেরা জমি মেরা ফলক মেরা যত মেরা তু সব মেরা ফলক মেরা আল্লাহ ওলি ফরমায় ও দুনিয়ার মানুষ আপনি যদি আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ আমার হয়ে যাইবা আপনি যদি ভাই আল্লাহর পাগল হয়ে যায় তাহলে আল্লাহ তাহলে আপনার পাগল হয়ে যাইবেন আল্লাহ আপনি যেটা সর্ব আল্লাহ আপনার বাড়ি চালাইবা তো কোন কথা করে আল্লাহ তাআলা আমার তাকওয়া অর্জন করতাম আর কলমের রূপগুলো আপনার দূর করিয়া আর পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করতাম আল্লাহ তাআলা আমার আমল করতে বিদ্যান করুক ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।